let u comma v w এগুলো বলে দেওয়া আছে be the vector spaces of dimension 3 2 4 respectively আচ্ছা and their bases be respectively and their bases be respectively তাহলে দেখ এখান থেকে ডিম ইউ এর ডাইমেনশন 3 বলেছে, তার মানে ওর বেসিসটার মধ্যে তিনটে ভেক্টর থাকবে, বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি এখানে বেসিসগুলো এরকম বলে দেওয়া আছে, দেখ 1 0 0 1 1 0 আর হচ্ছে 1 1 1, এটা হচ্ছে ইউ ভেক্টর স্পেসের বেসিসটা। কমা দিয়ে লিখছি। এবার আসছি ভি ভেক্টর স্পেসের বেসিসটা। ভি এর ডাইমেনশন 2 বলেছে, এখানে দেওয়া আছে 1 -1 0 1 অ্যান্ড এবার আসছি ডব্লিউ এর বেসিসটা। ডব্লিউটা বলে দেওয়া আছে দেখ ডাইমেনশন 4, তাহলে এটা লিখছি দেখ 0 0 1 0 কমা -1 0 0 1 কমা 1 1 1 -1 কমা 0 1 2 1। এই হচ্ছে ইউ ভি এবং ডব্লিউ এর বেসিসগুলো দেওয়া আছে এইভাবে। এবার তোকে বলেছেন দ্য লিনিয়ার ম্যাপিং টি ইউ থেকে ভি, দ্য লিনিয়ার ম্যাপিং টি ইউ থেকে ভি অ্যান্ড এস ভি থেকে ডব্লিউ বি ডিফাইন বাই তোকে ডিফাইন করে দেওয়া আছে এইভাবে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 2x - 4y + 9z কমা 5x + 3y - 2z 5x + 3y - 2z ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কারণ টিটা ইউ থেকে ভি, মানে এই কোডোমেন স্পেসের এই এলিমেন্টটা তো কোডোমেন স্পেসে বিলং করছে, এর তো ডাইমেনশন ভি এর কত ধরা আছে 2, তার মানে দেখ এই এলিমেন্টটা ভি এ বিলং করছে দেখ। আচ্ছা আর এস অফ এক্স কমা ওয়াই, এসটা ভি থেকে ডব্লিউ বলেছে, তার মানে এই এক্স কমা ওয়াইটা কার এলিমেন্ট, এক্স কমা ওয়াইটা ভি এর এলিমেন্ট। তাহলে এস অফ এক্স কমা ওয়াই সমান, এটা ম্যাপ করছে কোথায় ডব্লিউতে, তার মানে এখানে যে এলিমেন্টটা লিখবো সেটা ডব্লিউ এলিমেন্ট হবে। ডব্লিউ এলিমেন্ট মানে সেটা দেখ ডাইমেনশন 4 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখ যেটা হবে দেওয়া আছে 3x + 4y কমা দিবি 5x - 2y কমা দিবি x + 7y কমা দিবি 4x। দেখ এটা কিন্তু ডব্লিউ বিলং করছে আমাদের। আচ্ছা তাহলে এসটা এইভাবে ডিফাইন করেছে, টিটা এইভাবে ডিফাইন করেছে। শো দ্যাট এম অফ এস টি সমান এম অফ এস ইন্টু এম অফ টি। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে পারবি করতে এখানে অঙ্কটা? এই হচ্ছে আমাদের প্রবলেমটা। পারবি কেউ করতে প্রবলেমটাকে? আর কোনো কথা নেই কারোর মুখেতে। আচ্ছা এটা সলভ করার জন্য তাহলে আমাকে কি করতে হবে এখন বল দেখি। বুঝলাম, সেটা বার করবো কিভাবে সেটা বল। লিখে নিতে হবে। আগে প্রথমে দেখ এখানে সলিউশনে আসছি, দেখ ভালো করে খেয়াল করবি। সলিউশনটা তাহলে এইভাবে করছি দেখ। এখানে বলছি যে ফার্স্ট দ্য ম্যাপিং টি ইজ ডিফাইন্ড অ্যাজ, টিটা আমাদের দেখ ডিফাইন করা আছে এইভাবে টি ইজ ডিফাইন্ড অ্যাজ টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান আমাদের দেওয়া আছে কত না 2x - 4y + 9z কমা 5x + 3y
মাইনাস টু জেড এইভাবে ডিফাইন করেছে। তাহলে এখান থেকে আমি দেয়ারফোর টি অফ কার মান বার করব 100। বল টি অফ 100 মান এখান থেকে তাহলে হয়ে যাবে দেখ 2 5। এবার এই 2 5টাকে কার আকারে এক্সপ্রেস করব বল? 2 5টাকে কার আকারে এক্সপ্রেস করব? এত ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের অঙ্ক করালাম রে, এখানে টি ম্যাপিংটা কোথা থেকে কোথায় বলেছে? ইউ থেকে ডব ভি এ। তা ইউ এর সেই জন্য আমি কি করছি, ইউ এর বাঁ দিকের এই যে এলিমেন্টগুলো এগুলো কার অর্ডার বেসিস নেবো? ইউ এর। তাহলে ইউ এর দেখ বেসিস কি দেওয়া আছে 100 110 111। তাহলে একবার টি অফ 100 বার করবো, এরপরে বার করবো টি অফ 110, তারপরে টি অফ 111। এবার টি অফ 100টা পেলাম 2,5। এবার এটাকে কার লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করবো? সেটা বলতে এতক্ষণ লাগছে ভি এর এলিমেন্ট বলতে ভি এর বেসিসের এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করব। তা ভি এর বেসিস কি বলে দেওয়া আছে? দেখ 1 -1 0 1। তাহলে বল 2 5কে এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে কিভাবে লিখবো বল? মুখে মুখি হয়ে যাবে। আচ্ছা 2 ইন্টু করছি দেখ আমি 1, হ্যাঁ আর কত লিখবে? 7, একদম ঠিক। 7 ইন্টু 0 1। দেখ এটা করে দেখ 2,5 আসবে। আমি আগেও বলেছিলাম যেগুলো মুখে মুখে হয়ে যাবে সেগুলো মুখে মুখে করে নিবি, আর যেগুলো মুখে মুখে করা যাবে না তখন তোকে C1 C2 ধরে ওই লেন্দি প্রসেসে তোকে বার করতে হবে, যেমন আগের দিন করছিলাম অঙ্কগুলোতে। কিন্তু যেগুলো মুখে মুখে করা যাচ্ছে, মানে এই যে 2 ইন্টু এইটা প্লাস 7 ইন্টু এটা, এটা দেখেই বোঝা যাচ্ছে হবে। সেজন্য এগুলোকে আর C1 প্লাস C2 ধরে আর করার দরকার নেই, C1 C2 মান বার করার দরকার নেই। এরপরে দেখ টি অফ 110 এটার মান বল কত আসবে? না এটা হবে দেখ -2,8 আসবে। তাহলে এটাকে লিখে নিতে পারবো দেখ -2 ইন্টু 1, -1 প্লাস 8 ইন্টু কত হয়ে যাবে 0,1। দেখ দেখ হচ্ছে কিনা দেখে নে। দাঁড়া ভুল হলো, এটা 6 হবে, এটা 6 হবে। এবার হবে দেখ -2 ইন্টু 1, -1 প্লাস 6 ইন্টু 0,1। আচ্ছা টি অফ 110 মান বেরোলো। নেক্সট এবার বার করবো কার ভ্যালু? টি অফ 111। তাহলে টি অফ 111টা এখানে বসা। 2 9 আর 2 11 -4 মানে 7 হলো প্রথমটা। 5 আর 3 8 -2 মানে কত হচ্ছে 6। তাহলে এটাকে লিখবো দেখ 7 ইন্টু 1, -1। আর কত লিখতে হবে বল? এর সাথে আর কত লিখলে অ্যাডজাস্ট হবে? প্লাস 0,1। এখানে কত লিখবো? 13। তাহলে দেখ এক্সপ্রেস করা হয়ে গেল। এবার খুব সহজেই কি করতে পারবি, তুই ম্যাট্রিক্স অফ টিটা পেয়ে যাবি। তাহলে এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফোর দ্য রিকোয়ার্ড দেয়ারফোর ম্যাট্রিক্স অফ, এরকম লিখবি, দেয়ারফোর ম্যাট্রিক্স অফ ক্যাপিটাল টি রিলেটিভ টু দ্য গিভেন অর্ডার বেসিস রিলেটিভ টু দ্য গিভেন অর্ডার বেসিস। তাহলে সেটা দেখ কি হবে না, রিলেটিভ টু দ্য গিভেন অর্ডার বেসিস ইজ এম অফ টি সমান ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে বল কত হবে তাহলে? দেখ 2 -2 7 ফার্স্ট রো হবে তো, 2 -2 7। সেকেন্ড রোটা বল 7 6 13। 7 6 13। আশা করি বুঝতে পারলি এম অফ টি কিভাবে বার করা হলো। এবার আসছি নেক্সট, আমি আসবো এম অফ এস এতে। আচ্ছা এবার দেখ এখান থেকে বলছি নাও দ্য ম্যাট্রিক্স অফ বা নাও দ্য ম্যাপিং, প্রথমে আগে এটা লিখে নিই, নাও দ্য ম্যাপিং ক্যাপিটাল এস ইজ ডিফাইন্ড অ্যাজ, এসটাকে দেখ ডিফাইন করা হয়েছে কিভাবে না, এস অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু 3x প্লাস 4y কমা 5x মাইনাস 2y কমা এক্স প্লাস 7y কমা 4x। আচ্ছা তাহলে দেখ এখান থেকে দেয়ারফোর এবার বলতো বাঁ দিকে
কার কার মান বার করব? এসটা ম্যাপিংটা দেখ কোথা থেকে কোথায় ছিল, এস ম্যাপিংটা ছিল ভি থেকে ডব্লিউ, তাহলে বাঁ দিকে হ্যাঁ বাঁ দিকে থাকবে ভি এর যেটা অর্ডার বেসিস, তার মানে তোর অর্ডার বেসিস ভেক্টরগুলো, তার মানে 1 -1 0 1, তাহলে আমি প্রথমে আগে বার করব এস অফ 1 -1, প্রথমে আগে বার করব, আর তারপরে বার করব এস অফ 0 1। আচ্ছা এস অফ 1 -1 এখানে বসিয়ে দে, দিয়ে বল এটার ভ্যালু কত আসছে বল, বল। হ্যাঁ এবার এইটাকে তোকে কি করতে হবে না, এই এলিমেন্টটাকে দেখ ম্যাপিংটা ছিল ভি থেকে এস, ম্যাপিংটা ছিল তোর ভি থেকে ডব্লিউ, তার মানে ডব্লিউ এর যে বেসিসটা রয়েছে তার ভেক্টর গুলো, মানে এই যে এই ভেক্টরটা, এইখানে দেখ এই ভেক্টরটা, আর এখানে দেখ এই ভেক্টর আর এই ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে আমাকে লিখতে হবে, কাকে না এস অফ 1 -1 সমান এটাকে। এবার বলতো এটা সমান কি করে লিখবো, এটাও মুখে মুখে হবে, এটাও মুখে মুখে হবে। আচ্ছা এখান থেকে দেখ আমি এটাকে লিখছি, আর যদি না পারিস নিতান্তই তাহলে ওই C1 C2 দিয়ে যেমন ভাবে মানে দেখিয়েছি অঙ্কগুলো বা করাছিলাম আগের দিন ওইভাবে ধরে করবি। আচ্ছা এটাকে করে নিচ্ছি, দেখ -16 করছি প্রথমটা, ঠিক আছে, -16 ইন্টু 0 0 1 0 প্লাস 5 ইন্টু -1 0 0 1। আচ্ছা তারপরেরটা হবে +4 * 1 1 1 -1 +3 হবে 0 1 2 1। দেখ এটা পারবি না, মুখে মুখে পারবি না, ঠিক আছে, তোকে ওই C1 C2 C3 C4 ধরেই করে নিতে হবে। পারবি তো সমাধানটা করতে, না দেখিয়ে দেবো? এটা সমান এই কিভাবে করবি একটুখানি বলে দিচ্ছি, দেখ আগেও বলা হয়েছে যদিও, -1 7 এই মানগুলো বার করার জন্য তোরা করে নিবি -1 7 -6 4, এই জিনিসটা সমান করে নিবি C1 * 0 0 1 0 প্লাস C2 * -1 0 0 1 প্লাস C3 * 1 1 1 -1 প্লাস C4 * 0 1 2 1। এবার এখান থেকে একবারে লিখে দিচ্ছি, দেখ তাহলে -C2 + C3, মানে C3 - C2টা হবে দেখ -1। আচ্ছা তারপরেরটা দেখ C1 0 C2 0 C3 + C4, C3 + C4টা হবে দেখ 7। আচ্ছা তারপরেরটা হবে দেখ C1 + C3, C1 + C3 + 2 C4 সমান হবে -6। আর তারপরেরটা হবে দেখ C1 0 C2 - C3, C2 - C3 + C4 সমান হবে 4। এবার তোকে এই চারটে ইকুয়েশনকে তোকে সলভ করতে হবে, চারটে ইকুয়েশনকে সলভ করে C1 C2 C3 C4 এর মান বার করতে হবে, আশা করি পারবি, এরপর ধরে নেবো পারবি। ঠিক একই রকম ভাবে তাহলে বলতো তোরা এস অফ 0 1 এর মানটা দেখ আমাদের আসবে 4 - 2, আমি আরো বাঁ দিক চেপে লিখছি, এস অফ 0 1 সমান 4 - 2 আর হবে 7 0। তাহলে বলতো এইটাকে সমান দিয়ে কিভাবে লিখবো একটু বার করে বল আমাকে, করে বলবি এটা কত আসছে তারপর বলবো। এই যে দেখ 4 - 2 7 0, এখান থেকে এটাকে লিখতে পারবো 5 * 0 0 1 0 -10 * -1 0 0 1 প্লাস প্লাস হবে না -6 * 1 1 1 -1 আর হবে +4 * 0 1 2 1, এরকম আসবে দেখবি, দেখে নিস করে। তাহলে এখান থেকে therefore the matrix of capital S is M of S সমান, তাহলে দেখ সেক্ষেত্রে পাবি কত না, ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে হবে -16 5 5 -10 4 -6
আর এটা হচ্ছে দেখ 3 4 এরকম পাচ্ছিস দেখ এম অফ এসটা। ঠিক আছে, এবার তোকে আবার বার করতে হবে কম্পোজিট ম্যাপিংটা। তাহলে এখান থেকে এবার লিখছি এগেন ইউজিং দ্য ডেফিনেশন অফ composite mapping, তাহলে দেখ এসটি, এবার এসটি ম্যাপিংটা বলতো কোথা থেকে কোথায় ম্যাপ করবে না, এসটা ছিল দেখ টিটা ছিল ইউ থেকে ভি, এসটা ছিল ভি থেকে ডব্লিউ, তাহলে এসটিটা কোথা থেকে কোথায় হবে বল রে, ইউ থেকে ডব্লিউ তে ম্যাপ করবে এসটিটা। তাহলে বাঁ দিকে এসটি অফ ইউ এর যে বেসিসের ভেক্টরগুলো রয়েছে সেইগুলো নেবো। তাহলে এসটি অফ প্রথমটা তাহলে কত নেবো, ইউ এর বেসিসের ভেক্টরগুলো মানে কোনগুলো, এই যে এইগুলো। তাহলে এসটি অফ 100 সমান এটাকে লিখতে পারবো দেখ এস অফ টি অফ 100, আবার টি অফ 100 মান দেখ লেখা রয়েছে এইটা 2 × 1 - 1 + 7 × 01। তাহলে এখান থেকে লিখছি এস অফ 2 × 1 - 1 + 7 × 01। এবার এসটা তো লিনিয়ার ম্যাপিং, তাহলে এসটা লিনিয়ার ম্যাপিং হওয়ার জন্য এটাকে পরের লাইনে লিখতে পারবো 2 × এস অফ 1 - 1 + 7 × এস অফ 0, 1 পাশে লিখে নেবো অ্যাজ এস ইজ লিনিয়ার। এবার দেখ এখান থেকে এস অফ 1 - 1 এর মান পেয়েছি, দেখ এই যে এস অফ 1 - 1 সমান এটা ছিল, তাহলে এখান থেকে সমান দিয়ে মানটা বসিয়ে দিচ্ছি দেখ। তাহলে এখান থেকে পাবি দেখ ইজিক্যাল টু সমান দিয়ে 2 আগে গুণ ছিল, তাহলে এটা আমাদের হবে দেখ এস অফ 1 - 1 এর মানটা এই যে মানটা আছে তাকে তাহলে টোটালটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে -32 × 0010 প্লাস 10 × -1001 প্লাস 8 × 111 - 1 প্লাস 6 × 0121। এটা হলো কার মান লিখলাম, এটা না এটা 2 × এস অফ 1 - 1 এর মান লিখলাম। এবার আসছি 7 × এস অফ 01, এস অফ 01 এর মানটা দেখ এটা আছে, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করে নিয়ে লিখবো। তাহলে প্লাস, হ্যাঁ যে খ্যাপা 7 দিয়ে এটাকে নয় গুণ করলাম, তারপর যে গুণ ফলটা এলো তোকে এই যে এস টি অফ 100 এই এলিমেন্টটাকে তো তোকে আবার কি করতে হবে, এখানে যেটা পাবি সেটাকে তো আবার তো সেই এক্সপ্রেস করতে হবে কার এলিমেন্টে, এই যে ডব্লিউ এর যে বেসিসের এলিমেন্ট গুলো। কি বলতে চাইছি বুঝতে পারছিস, তার মানে তো তোকে তো আবার সেই C1 C2 ধরার ব্যাপার থাকবে, কিন্তু আমি যদি এইভাবে লিখি দেখ তাহলে কিন্তু আমাকে C1 C2 আর ধরতে হবে না। বোঝার চেষ্টা কর কি বলতে চাইছি, কথাটা ধরবার চেষ্টা কর এখানে। আমি তো খুব সহজে তো লিখে দিতে পারতাম, কিন্তু কেন এত খাটছি না, এই যে এস টি অফ 100 এটাকে তো আমাকে এস টির ম্যাট্রিক্সটা লেখার জন্য আবার তো আমাকে কি করতে হবে না, এস টি ম্যাপিংটা যেটা কোডোমেন স্পেস মানে ডব্লিউ এর বেসিসের যে ভেক্টরগুলো রয়েছে, ডব্লিউ এর বেসিসের ভেক্টরগুলো মানে কোনগুলো, হ্যাঁ দেখ এই চারটে ভেক্টর, এই চারটে ভেক্টর আবার তো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে হবে। কাকে এক্সপ্রেস করব, এই এস টি অফ 100 কে। কিন্তু আমি যদি এইভাবে লিখে নিই তাহলে দেখ সেক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে ক্যালকুলেশনটা। কি বললাম আশা করি ধরতে পেরেছিস আমার কথাটা। আচ্ছা তাহলে +7 তাহলে এটা হবে দেখ +35 × 0010, আচ্ছা -70 × -1001 -42 × 111 - 1 আর +28 ×
0 1 2 1। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ যোগ বিয়োগ যদি করিস তাহলে 3 ইন্টু 0 0 1 0 এটা পাবি। 3 ইন্টু 0 0 1 0 হলো। আচ্ছা, -70 আর +60 +10, তার মানে -60 ইন্টু তোর হবে -1 0 0 1। আচ্ছা, -42 আছে আর এদিকে +8 আছে, তাহলে -34 ইন্টু 1 1 1 -1 আর +28 আর 6 34 ইন্টু 0 1 2 1। দেখ খুব সহজে দেখ লিখে ফেলতে পারলাম, এক্সপ্রেস করে ফেলতে পারলাম। দেখ ডব্লিউ এর যেটা বেসিসের যে ভেক্টর গুলো ছিল সেই ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে দেখ এটার বাঁ দিকটা লিখে নিবি ST অফ 1 0 0। আচ্ছা, এবার ঠিক একই রকম ভাবে আমাকে তো ST ম্যাট্রিক্সটা বার করতে হবে, তাহলে এরপর যেটা বার করব ST অফ 1 1 0। তাহলে ST অফ 1 1 0টাকে আমি বল কিভাবে লিখতে পারবো না, S অফ T অফ 1 1 0। আবার টি অফ 1 1 0 মানে কত না এস অফ টি অফ 1 1 0 কোথায় বার করেছি আমি, টি অফ 1 1 0 বার করেছি -2 ইন্টু 1 -1 1 -1। আচ্ছা, আর ছিল +6 ইন্টু 0 1। তাহলে দেখ এখান থেকে -2 ইন্টু এস অফ 1 -1 +6 ইন্টু এস অফ 0 1। এখানে পাশে আগের মতন করে লিখে নিবি অ্যাজ এস ইজ লিনিয়ার। আচ্ছা, এবার আবার সেই এস অফ 1 -1 এর মান বসাবো, তাহলে -2 দিয়ে গুণ করে নেবো সেটাকে। তাহলে 32 ইন্টু হবে দেখ 0 0 1 0 -10 ইন্টু -1 0 0 1। আচ্ছা, -8 ইন্টু 1 1 1 -1 -6 ইন্টু 0 1 2 1। এটা হলো -2 ইন্টু এস অফ 1 -1 এর মান। এবার +6 ইন্টু এস অফ 0 1 করবো, তাহলে প্রথমটা হবে দেখ +30 ইন্টু 0 0 1 0। তারপর একটা হবে -60 ইন্টু -1 0 0 1। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখ, এর পরেরটা কত পাবি, এর পরেরটা দেখ -60 হলো, তারপরেরটা বল কত আসবে, -60 এর পরে কি রে -6 ইন্টু 6 মানে -36 ইন্টু 1 1 1 -1 আর +24 ইন্টু তোর 0 1 2 1। তাহলে যোগ বিয়োগ করলে দেখ এখান থেকে কি পেয়ে যাচ্ছিস, 0 0 1 0 32 প্লাস 30 মানে কত হয়ে যাচ্ছে 62। দেখ 62 ইন্টু 0 0 1 0। তারপরেরটা কত আসছে -10 -60, তাহলে -70 ইন্টু -1 0 0 1। আচ্ছা, তারপরেরটা দেখ এখানে -8 -36 -44 ইন্টু 1 1 1 -1। আচ্ছা, তারপরেরটা হচ্ছে -6 প্লাস 24, তাহলে +18 ইন্টু 0 1 2 1। কিরে বোঝা যাচ্ছে তো, ST অফ 1 1 0টা এরকম পেলাম। এবার ফাইনালি বার করবো দেখ ST অফ 1 1 1। তাহলে এখান থেকে দেখ এস অফ টি অফ 1 1 1। তাহলে দেখ টি অফ 1 1 1 এর মান পেয়েছিলাম আমরা 7 ইন্টু 1 -1 প্লাস 13 ইন্টু 0 1। তাহলে এই মানটা বসাবো, তাহলে এস অফ 7 ইন্টু 1 -1 প্লাস 13 ইন্টু 0 1। তাহলে দেখ এখান থেকে 7 ইন্টু এস অফ 1 -1 প্লাস 13 ইন্টু এস অফ 0 1। তাহলে এখান থেকে পাশে লিখে নেবো কি না অ্যাজ ওই আগের মতন করি এস ইজ লিনিয়ার। আচ্ছা, এখান থেকে মানটা বসাবি, আমি আর বসাচ্ছি না, ঠিক আছে, আমি আর মানটা এখানে বসাচ্ছি না, আমি একবারে লিখে দিচ্ছি। এটা যেটা আসবে দেখবি, তোরা করে দেখি সেটা আসবে -47 ইন্টু 0 0 1 0। দুটো ডিটেলস ক্যালকুলেশন করলাম, এটা একবারে লিখে দিচ্ছি। আর হবে -95 ইন্টু -1 0 0 1 আর -50 ইন্টু 1 1 1 -1, এরকম আসবে দেখবি।
আচ্ছা আরেকটা হবে +73 ইন্টু 0121, ঠিক আছে? তাহলে দেখ আমরা এখান থেকে এই যে লাস্ট লাইনগুলো যেগুলো লিখলাম এখান থেকে ম্যাট্রিক্স অফ এসটিটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেয়ারফোর the matrix of the matrix of the composite mapping ST is given by তাহলে হবে দেখ m of ST সমান, তাহলে বল তোরে ম্যাট্রিক্সটা একজন কেউ বল কত হবে? m of ST সমান কত লিখবো বল একজন? ফার্স্ট রোটা কত হবে? দেখ 3, তারপরে 62 -47, 3 62 -47। সেকেন্ড রোটা আসবে দেখ -60 -70 -95। থার্ড রোটা পাবো দেখ -34 -44 -50। ফোর্থ রোটা হবে 34 18 73। দেখ তো ঠিকঠাক লেখা হলো কিনা। এবার দেখ এই ম্যাট্রিক্সটা সমানই আমি লিখে নিতে পারবো m of s মানে -16 5 5 -10 4 -6 3 4। বল তো রে এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স হয়েছে? এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? 4/3। আচ্ছা এর সাথে m of t টা লিখছি দেখ 2 -2 7 7 6 13। এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? 2 × 3। তাহলে এর নাম্বার অফ কলামস এর নাম্বার অফ রো এর সাথে সমান হতে হবে, সেটাই দেখ এখানে হয়েছে, তবেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল হয়, জানিস তোরা? তাহলে এখানে এইটার সাথে এটা গুণ করলে কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স পাওয়া যাবে? 4/2 আর 2/3। তাহলে 4/3 অর্ডারের ম্যাট্রিক্স পাওয়া যাবে। দেখ এই ম্যাট্রিক্সটা আমাদের একটা 4/3 অর্ডারের ম্যাট্রিক্স হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো ম্যাট্রিক্সটা গুণ করে দেখে নে আদৌ এটা আসছে কিনা। আমি তো লিখে তো দিলাম, তোরা দেখে নে ঠিক আছে আদৌ এই ম্যাট্রিক্সটা আসছে কিনা। দেখ একটা আমি এলিমেন্ট ভেরিফাই করে দেখাচ্ছি, -16 × 2 কত হবে বল? -32 + 35 মানে 3। দেখ প্রথম এলিমেন্টটা 3 হয়েছে। তারপরে -16 × -2 মানে 32 প্লাস 6 5 30 62 মিলছে, -16 × 7 5 × 13 করে দেখবি -47। এরকমভাবে বাকি এলিমেন্টগুলো আসছে দেখবি। তাহলে এখান থেকে আমি সমান দিয়ে একটু বাড়িতে দেখে নিবি এটা হবে দেখবি। এটা সমান তাহলে বলতে পারবো m of s, এটা মানে আমাদের কত ছিল m of s × m of t। তাহলে তোকে যে বলেছিল দেখ অঙ্কটাতে যে শো দ্যাট m of s t সমান m of s × m of t দেখাতে, সেটাই দেখ এখানে আমরা এই অঙ্কটার মধ্যে দিয়ে ভেরিফাই করে দেখালাম। দেখ অঙ্কটা এখানে তাহলে কমপ্লিট হলো, বোঝা গেল কিনা দেখে নে।